এর মধ্যে কয়টা শিরা থাকে সেটা বোঝার আমাদের সামর্থ্য নেই। আছে? বলো। একটা পাখির শরীরের মধ্যে কয়টা শিরা আছে সেটা বোঝার আমাদের সামর্থ্য নেই। আর সে যে হাজার হাজার পাখিকে সৃষ্টি করেছে, তাদের সঞ্চালন করছে, হাজার হাজার কীট পতঙ্গ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কোটি কোটি জীব, কোটি কোটি জন্তু, কোটি কোটি পোকা মাকড়, সব তার সৃষ্টির মধ্যে রয়েছে। সে সবাইকে সামলাচ্ছে, তাই তো? প্রত্যেকের জন্ম, প্রত্যেকের মৃত্যু, প্রত্যেকের জীবন, প্রত্যেকের লালন পালন, সব কিছুর দায়িত্ব তার উপরে। কাকে কতটা দিতে হবে, কোন জায়গায় দিতে হবে, কিভাবে দিতে হবে, সব সিস্টেম তার এখানে একদম ফিক্স আছে। তা যিনি শুধু এই পৃথিবী নয়, এই পৃথিবী যেই ব্রহ্মাণ্ডে আছে তেমন কোটি কোটি ব্রহ্মাণ্ডকে সঞ্চালন করছেন। হি ইজ দ্য বেস্ট ম্যানেজার। তার থেকে ভালো ম্যানেজার এই সংসারের মধ্যে দ্বিতীয় আর কেউ নেই। কাকে কতটা হাসাতে হবে, কাকে কতটা কাঁদাতে হবে, কাকে কতটা নাচাতে হবে, সব তার হাতে। আর আমরা ভাবছি যে তাকে আমরা বুঝতে পারবো? সম্ভব? কখনই সম্ভব। তাকে তুমি যতই বুঝতে যাবে ততই ভ্রমিত হয়ে যাবে। যেরকম রাস্তা দিয়ে যখন আমরা যাই তখন দেখবে অনেক সময় রাস্তার মধ্যে সূর্যের আলো পড়লে তেজো বারি মৃদাম যথা বিনিময়, সূর্যের আলো পড়লে তখন দূর থেকে মনে হবে তার জল পড়ে আছে, রাস্তা ভিজা আছে। কিন্তু যখন তুমি তার কাছে যাবে তখন গিয়ে দেখবে আসলে কিন্তু ভিজা নয়। এটা কি? এটা হলো দৃষ্টিভ্রম। এটা মরুভূমির মরীচিকা বলা হয়। আমরা দেখছি কিছু, কিন্তু বাস্তবে সেই বস্তুটা অন্য কিছু। সেই পরব্রহ্ম, সেই পরমেশ্বর, সেই পরমাত্মাকে বোঝার সামর্থ্য আমাদের মধ্যে, তার লীলা খেলাগুলোকে বোঝার সামর্থ্য নেই, তাকে বোঝার সামর্থ্য কোথা থেকে হবে? তাই তো? সে কখন কিভাবে কাকে নিয়ে কি লীলা করবে সেটা একমাত্র সেই জানে। প্রেম সে বলো। তাকে যদি বুঝতে হয় শুধু এতটুকুই বুঝতে হবে যে সে সত্যের মধ্যেই রয়েছে। কিসের মধ্যে আছে? সত্যের মধ্যে। সত্যম পরম ধীমহি। তার জন্য সেই সত্য স্বরূপ ভগবানকে আমরা বন্দন করি। ঈশ্বর শুধু সত্যের মধ্যে আছে। যেখানে সত্য আছে সেখানে ঈশ্বর আছেন, সেখানেই ভগবান আছেন। যেখানে সত্য নেই সেখানে ভগবানও। তৎপশ্চাৎ ভাগবতের বন্দন করেছেন। তৎপশ্চাৎ নরনারায়ণ ভগবানের বন্দন করেছেন। ভগবতী সরস্বতী মহর্ষি বেদব্যাসের বন্দন করেছেন। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভগবানের 24 অবতারে বর্ণন করলেন। 24 অবতার কি কি? সর্বপ্রথম সনকাদি রূপে অবতার নিয়েছেন। দ্বিতীয় অবতার হলো বরাহ, তৃতীয় হলো নারদ, চতুর্থ নরনারায়ণ, পঞ্চম হলো কপিল, ষষ্ঠম হলো দত্তাত্রেয়। ষষ্ঠম অবতার হলো ভগবানের যজ্ঞ, অষ্টম ঋষভ, নবম পৃথু, দশম হলো মৎস্য, একাদশ কুর্ম, দ্বাদশ ধন্বন্তরী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নরসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ পরশুরাম, 17তম হলেন মহর্ষি বেদব্যাস, 18তম রাম, 19তম বলরাম, 20তম কৃষ্ণ, 21তম এই কলিযুগের মধ্যে বুদ্ধ। বুদ্ধ বলতে গৌতম বুদ্ধ নয়, তো মন দিয়ে শুনবে। বিহারে গয়ার মধ্যে, যেটাকে কিকট দেশ বলা হয়, গয়াটাকে কিকট দেশ বলা হয়, সেখানে একজন মহাত্মা বুদ্ধ হয়েছেন। খুব মন দিয়ে শুনবে। সেটাই হলো ভগবানের অবতার। কিন্তু গৌতম বুদ্ধের কারণে সেই যে কিকট দেশের ভগবত অবতার বুদ্ধ ছিল সেটা অনেকটা লোপ হয়ে গেছে। সেই অবতারের কথাটাকে অনেকটা লুকিয়ে ফেলা হয়েছে। ইতিহাসকারগণ আর যারা বুদ্ধ সম্প্রদায়ের ছিলেন, যারা বৌদ্ধ ছিলেন, বৌদ্ধরা গৌতম বুদ্ধকে সনাতন ধর্মের অবতার দেখাবার জন্য সেই বুদ্ধের চরিত্রকে সমস্ত গ্রন্থ ইত্যাদি থেকে সরিয়ে দিয়েছে।
পূর্বে তো প্রিন্টিং প্রেস ছিল না যে হাজার হাজার গ্রন্থ লেখা হবে। তা তখন কি হতো, তখন হস্তলিপি পাণ্ডু, হ্যাঁ, হস্তলিখিত পাণ্ডুলিপি হতো, হাতে লেখা গ্রন্থ হতো। সেই গ্রন্থগুলো বহুত মুষ্টিমেয় কোনো বড় বড় বিদ্বানদের কাছে থাকতো বা গুরুকুলের মধ্যে থাকতো, সেইগুলোকে সব জ্বালিয়ে নষ্ট করে সেখান থেকে সেই স্মৃতিগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। কেন কি 1000 বৎসর পর্যন্ত প্রায় ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম অবলম্বী রাজাদের শাসন ছিল। সম্রাট অশোক থেকে নিয়ে তারপরে বৌদ্ধ ধর্ম অবলম্বী রাজাদের দীর্ঘদিন পর্যন্ত ভারতভূমির মধ্যে শাসন রয়েছে। তার মধ্যে এক্স্যাক্টলি 150 বৎসর তো পুরোপুরি খাঁটি বৌদ্ধদের রাজত্ব ছিল। যে সময় সমস্ত সব সনাতন ধর্মের শ্রী বিগ্রহগুলো, মন্দিরগুলো জায়গায় জায়গায় ভেঙে দেওয়া হয়েছে। মনে রাখবে, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে মুসলমানরা, ব্রিটিশরা এতটা নষ্ট করেনি যতটা বুদ্ধিস্টরা নষ্ট করেছে। ভালো করে বুঝে নেবে, বুদ্ধিস্টরা আমাদের সনাতন ধর্মকে যতটা ধ্বংস করেছে ততটা আজ পর্যন্ত সৃষ্টির মধ্যে বড় বড় অসুররাও ধ্বংস করেনি। হ্যাঁ, যারা বৌদ্ধ ধর্ম, যারা এই যে বৌদ্ধ ধর্ম বলা হয়, বুদ্ধিস্টরা সনাতন ধর্মের যত ধ্বংস করেছে, যত মন্দির নষ্ট করেছে, এত ঔরঙ্গজেব করেনি। খুব মন দিয়ে শুনবে, কিন্তু জায়গায় জায়গায় সনাতন ধর্মের মন্দিরগুলোকে ভেঙে চুরমার করে, বিগ্রহগুলোকে ভেঙে নষ্ট করে সেখানে তারা নিজের বৌদ্ধ বিহার, বৌদ্ধ স্তূপ এগুলো বানিয়ে বানিয়ে সব নষ্ট করেছে। হ্যাঁ, এটা ওই বুদ্ধেরই, হ্যাঁ, বুঝতে পেরেছ? এই কারণে যেটা আমাদের 24 অবতারের মধ্যে এক বুদ্ধদেব, সেই ভগবান বুদ্ধের চরিত্রকে এখানে অনেক লোপ করে দেওয়া হয়েছে, কিন্তু ভবিষ্যোত্তর পুরাণের মধ্যে তার অনেক সুন্দর করে বর্ণন রয়েছে। আর কলির অন্তে অবতার হবে কল্কি অবতার। বলিয়ে কল্কি ভগবান কি। দুটি অবতার হলো গৌণ অবতার, হংস আর হয়গ্রীব অবতার। এই হলো 24 অবতার। তো শ্রীমদ্ ভাগবতের মধ্যেই ভগবত অবতার ইত্যাদির খুব সুন্দর করে বর্ণন করা হয়েছে। এখানে একটি প্রশ্ন আসলো যে ভাগবতের রচনা কিভাবে হলো, আর ভাগবত রচনার প্রয়োজন কেন হলো? কস্মিন যুগে প্রবৃত্তেয়ম স্থানে বা কেন হেতুনা কুতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণঃ কৃতবান সংহিতাম মুনি। কস্মিন যুগে প্রবৃত্তেয়ম স্থানে বা কেন হেতুনা, কিভাবে, কোন সময়, কি করে এই ভাগবতের রচনা হলো, কৃপা করে সেটা একটু বর্ণন করুন। শৌনকাদি মুনি প্রশ্ন করেছেন, শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন। ইকোটা কম করে দাও। বলে, এক সময়ের কথা, মহর্ষি বেদব্যাস অনেক শাস্ত্রগ্রন্থ ইত্যাদি রচনা করেছেন, কিন্তু তবুও মনে শান্তি হয়নি। এখনো মনে হচ্ছে যে কিছু বোধহয় বাকি আছে। খুব চিন্তিত হয়ে নিজের আশ্রমে বসে আছেন। বেদব্যাসের আশ্রম কোথায়? সরস্বতী নদীর তটে। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাসেতি প্रोक्त ঋষীণাম সত্রবর্ধনঃ। ব্রহ্ম নদী সরস্বতীর তটে মহর্ষি বেদব্যাসের আশ্রম। আর সেই আশ্রমের মধ্যে তিনি চিন্তিত হয়ে বসে আছেন। সে অবস্থায় দেবর্ষি নারদ সেখানে এসে উপস্থিত। নারদকে দেখে সঙ্গে সঙ্গে পুজো অর্চনা করে উচ্চ আসন দিয়ে বসিয়েছেন। নারদ প্রশ্ন করলেন, হে বেদব্যাসজি, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, চিন্তার কারণ কি? মহর্ষি বেদব্যাস বললেন, কি বলবো, ধর্ম অর্থ কাম মুক্তি, এই 4 পদার্থ প্রত্যেক জীবের বাঞ্ছা কি হয়? ধর্ম, অর্থ, কাম আর মুক্তি। এই 4 পদার্থ পাওয়ার জন্য সমস্ত সব শাস্ত্রগ্রন্থে রচনা করেছি, কিন্তু তবুও আমার মনে শান্তি হচ্ছে না। কি কি শাস্ত্র রচনা করেছে? 4 বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ।
তৎপশ্চাৎ 17টি পুরাণ, মহাভারত, কিন্তু তবুও মনে শান্তি হলো না। মনে হচ্ছে এখনো বোধহয় কিছু বাকি আছে। দেবর্ষি নারদ হাসতে লাগলেন, বলে এত কিছু রচনা করেছো, কিন্তু না তথা বাসুদেবস্য মহিমায়নুবর্ণিতঃ। তার মধ্যে তুমি বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র বর্ণন করলে না। যতক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ চরিত্রের বর্ণন করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মনেও শান্তি। কেন? কৃষ্ণই হলেন পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম সনাতনম। তা পূর্ণ ব্রহ্মের যতক্ষণ পর্যন্ত চরিত্র বর্ণন হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মনেও শান্তি। তোমাকে পূর্ণ ব্রহ্মের চরিত্র বর্ণন করতে হবে। তাহলে কৃষ্ণ চরিত্র কিভাবে বর্ণন হবে? বলে তার জন্য কৃষ্ণ কৃপা দরকার। কৃষ্ণ কৃপা ছাড়া কৃষ্ণ চরিত্র কেউ বর্ণন করতে পারে এটা সম্ভব নয়। তা কৃষ্ণ কৃপা কি করে হবে? বলে একমাত্র কৃষ্ণ ভক্তের কৃপায়, হরিভক্তের কৃপায় কৃষ্ণ ভক্তি হতে পারে। তা কৃষ্ণ ভক্ত কোথায় পাবো? নারদ বললেন তাহলে তো তাদের কাছে তোমাকে যেতে হবে। বলে সঙ্গে সঙ্গে নারদের চরণ ধরে নিলেন, বলে আপনার চেয়ে বড় কৃষ্ণ ভক্ত আর কোথায় পাবো, আপনিই কৃপা করুন। নারদ হাসতে লেগেছেন, বলে বাহ, আমি বলেছি আর আমাকেই ধরে নিলে? বলে প্রভু আপনার চেয়ে বড় ভক্ত আর কোথায় পাবো, কৃপা করুন। দেবর্ষি নারদ 4টি শ্লোকে মহর্ষি বেদব্যাসকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। অহমেবা সমেবাগ্রিনান্যদ যদ সদসৎপরম পশ্চাদহম যদেতচ্চ যোবশিষ্যেত সোऽস্ম্যহম। 4টি শ্লোকে যে উপদেশ করেছেন এটাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। আর এই 4টি শ্লোককে মহর্ষি বেদব্যাস পরে 18,000 শ্লোকে বিস্তার করলেন, যার নাম হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কি নাম হলো? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলিয়ে ভাগবত ভগবান কি। এই ভাগবত তিনি নিজের পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে পড়িয়েছেন। আর সুখদেব গোস্বামী এই ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করালেন। গলে কো সাপোর্ট নেই মিল রহা দাদা, হাই মিটটা একটু কম করে দেখো। এই ভাগবত শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে শ্রবণ করালেন। থোড়া সা ডিলে। তা পরীক্ষিত কে ছিলেন, আর পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাবার প্রয়োজন কেন হলো? শ্রী সুতজি মহারাজ তার বর্ণন করেছেন এক সময়ের কথা, যে সময় মহাভারতের যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে। মহাভারতের যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে। যুদ্ধের শেষে ভীম নিজের গদা দিয়ে দুর্যোধনের জান ভেঙে দিয়েছে। यदा मृधे कौरव सृञ्जयाना वीरेष्वथो वीरगतिं गतेषु वृकोदराभिद्धगदा विमर्शे भगनोरुदण्डे धृतराष्ट्रपुत्रे। ভাঙা জাং নিয়ে দুর্যোধন পড়ে রয়েছে মরণাসন্ন হয়ে। সেই অবস্থায় সেখানে অশ্বত্থামা এসে উপস্থিত। অশ্বত্থামা এসে বলছে, মহারাজ আপনার জয় হোক, জয় হোক, জয় হোক। শুনেই তো এবার মহারাজ দুর্যোধন কুপিত হয়ে গেছে, আমি এখন মরণাসন্ন আর তুই বেটা আমার জয় জয়কার করছিস। কেউ মৃত্যু পথে আছে আর সে জায়গায় যদি কেউ তার জয় জয়কার করে তখন ভালো লাগে? বলে তার জন্য তো আপনি নিজে দোষী। কেন? এত বড় যুদ্ধে আপনি যদি একবার আমাকে দায়িত্ব দিতেন তাহলে আমি পঞ্চ পাণ্ডবের মাথা এনে আপনাকে দিয়ে দিতাম। আচ্ছা, এত বড় কথা, এখন তুমি কিছু করতে পারবে? বলে আপনি আদেশ করুন, আজকেই আমি পঞ্চ পাণ্ডবের মাথা এনে দেবো। দুর্যোধন বলল, যদি তুমি এনে দিতে পারো তাহলে আমি তোমাকে নিজের অর্ধেক রাজত্ব দিয়ে দেবো। অশ্বত্থামা বেরিয়ে গেছে পঞ্চ পাণ্ডবদের মাথা কেটে আনবে, আর এদিকে পাণ্ডবরা আজকে
বিজয় উৎসব করছে। কেন? যুদ্ধে বিজয়ী হয়েছে। বিজয় উৎসবে সবাই একদম আনন্দে মেতে রয়েছে। ভগবানের চিন্তা বেড়ে গেল। ভগবান দেখলেন এদেরকে এখান থেকে এখন বাঁচাতে হবে। ভগবান পাণ্ডবদেরকে বললেন, শোনো ভাই, আজকে আমরা একটু গঙ্গার ধারে ঘুরতে যাব। আজকে গঙ্গার ধারে ঘুরতে যাব। একজন কেউ প্রশ্ন করেনি যে কেন যাব। এটা হলো ঠাকুরের প্রতি বিশ্বাস, ঠাকুরের প্রতি নিষ্ঠা। দেখুন, এই সংসারে কারোর জন্য কিছু করতে তখনই মজা হয়, কিছু করতে তখনই ভালো লাগে, যখন সে তোমার প্রতি একদম নিষ্ঠা নিয়ে সমর্পিত থাকে। মনে রাখবে, কেউ যদি তোমার প্রতি নিষ্ঠাবান হয়ে সমর্পিত হয়ে আছে, তখন তার জন্য কিছু করতেও ভালো লাগে। কিন্তু কেউ যদি মিথ্যা তোমার প্রশংসা করে, তোমার প্রতি না নিষ্ঠা আছে না সমর্পণ আছে, শুধু উপর থেকে দেখানো একটা আডম্বর রয়েছে, মানুষ দেখাবার জন্য সবার সামনে, আরে আমার খুব ভালো লোক, খুব প্রিয়জন, খুব মনে রাখবে, তখন তার জন্য কিছু করতেও ইচ্ছা। সমর্পণ একটা এমন জিনিস, পাণ্ডবরা নিজের সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পিত করে রেখেছেন। তার জন্য ভগবানও পদে পদে তাদের রক্ষার জন্য একদম তৈরি হয়ে বসে আছে। মনে রাখবে, পাণ্ডবরা গোবিন্দকে ছাড়া আর কিছু বোঝে না। আমরা কি করি? আমরা কি ভগবানের উপরে পূর্ণ নিষ্ঠা নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে সমর্পণ করে আছি? ঈশ্বরের উপরে আমাদের পূর্ণ বিশ্বাস নেই। আমরা নিজেকে কর্তা মনে করি, আমি সব করছি, আমিই কর্তা। জীব যখন নিজেকে কর্তা মনে করে, তখন ভগবান সেখান থেকে নিজের হাত সরিয়ে নেয়। আর জীব যখন নিজেকে নিমিত্ত মনে করে, ভগবান অর্জুনকে এটাই তো বুঝিয়েছেন গীতায়, অর্জুন তুমি কর্তা নও, কর্তা হলাম আমি। তুমি কে? তুমি তো হলে নিমিত্ত। তুমি কে? ভগবান কি বলছেন? শস্ত্র তোলো, যুদ্ধ করো। অর্জুন বলছে, এদেরকে আমি কি করে মারবো? এরা তো আমার কাকা, জেঠা, মামা, গুরু, পিতামহ। ভগবান বলছেন, এগুলোকে আমি আগেই মেরে রেখে দিয়েছি, এগুলো সব মরা, এগুলোকে আগে আমি মেরে দিয়েছি। শুধু তোমাকে নিমিত্ত বানিয়ে জগতের সামনে, সংসারের সামনে এদেরকে ফেলে দিতে হবে। তুমি হলে নিমিত্ত মাত্র। আমি এই জগতের মধ্যে কাউকে না কাউকে নিমিত্ত বানিয়েই নিজের লীলা পূর্ণ করি। প্রেম সে বলো। এত বড় মহাভারতের যুদ্ধের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মহারাজ সংহার হলো, ভগবান একটি অস্ত্র উঠিয়েছেন? বলো। ভগবান একটা লাঠি পর্যন্ত তোলেননি। খালি রথ চালাবার জন্য ঘোড়ার পিঠে যে একটু চাবুক মারতে হয়, সেই চাবুকটা ছাড়া ভগবানের হাতে আর কিছু ছিল না। তারপরেও ভগবান নিজের দৃষ্টিপাতেই সমস্ত সব সংহার করে দিলেন। দৃষ্টি খালি তাকিয়ে হেসে হেসে, তাই তো? যুদ্ধের মধ্যে যখন জয়দ্রথকে মারা হয়, জয়দ্রথ, জয়দ্রথকে, জয়দ্রথকে, হ্যাঁ মহাভারত তো দেখেছ? জয়দ্রথকে দুর্যোধনের জামাই বাবু, বোন জামাই, ভগ্নিপতি, তাই তো? জয়দ্রথকে যখন মারা হয়, অর্জুন প্রতিজ্ঞা করেছিল, যতক্ষণ পর্যন্ত এই জয়দ্রথকে মারব না, সূর্যাস্তের আগে যদি আমি জয়দ্রথকে না মারতে পারি, তাহলে আমি নিজের দেহত্যাগ করব। তা জয়দ্রথকে বাঁচাবার জন্য সমস্ত সব কৌরব সেনা একদম লেগে গেছে। আর জয়দ্রথকে মারাও অত সহজ নয়, কেন জয়দ্রথের মৃত্যুও তত সহজ নয়। আস্তে আস্তে ভগবান দেখছেন এখন সূর্যাস্তের প্রায় সময় হয়ে এসেছে, কিন্তু অর্জুন কোনো মতেও মারতে পারছে না। ভগবান সূর্যদেবের দিকে দৃষ্টিপাত করলেন, সূর্যের দিকে তাকিয়েছেন, সূর্য বুঝে গেছেন
সঙ্গে সঙ্গে দেবতাদের ইন্দ্রের যে গণ রয়েছে, মেঘ, সম্বর্তক নামক মেঘ ইত্যাদি, তাদেরকে আদেশ করা হয়েছে। তারা হালকা হালকা মেঘ আচ্ছাদন করে দিয়েছে। চারদিকে মহারাজ সবাই মনে করলো বোধহয় সূর্যাস্ত হয়েছে। জয়দ্রথ একদম আনন্দে নিজের অস্ত্র শস্ত্র সব মহারাজ রেখে দিয়ে একদম উল্লাসে দুনো হাত তুলে অট্টহাস করছে। ভগবান সঙ্গে সঙ্গে মহারাজ সূর্যের দিকে তাকিয়েছেন, সূর্য আদেশ করলেন, দেবতাগণ সহযোগ করেছেন। ইন্দ্র তার সমস্ত গণ সম্বর্তক মেঘ ইত্যাদি সামনে থেকে সরেছে। সূর্য একদম পরিষ্কার হয়ে সামনে যখনই মহারাজ দেখা গেছে, দেখেই তো সঙ্গে সঙ্গে কৌরবদের অবস্থা খারাপ। ভগবান অর্জুনকে ইশারা করলেন, মারো। সঙ্গে সঙ্গে অর্জুন এক বাণ মেরেছে। সেখানেই জয়দ্রথের মাথা কেটে সোজা তার পিতার কোলে গিয়ে পড়েছে। প্রেম সে বলো, ভগবান যদি চায় তাহলে কি না করতে পারে। ভগবানকে অস্ত্র শস্ত্র তোলার দরকার নেই। আমি বললাম না আজকে পাঠের প্রথমেই, তার নীলা খেলা বোঝাও আমাদের পক্ষে সম্ভব নয়। তার তো দৃষ্টিতেই কাজ হয়ে যায়। আমরা হলাম নিমিত্ত। ভগবান কাকে নিমিত্ত বানিয়ে কি করবে এটা কেউ বুঝতে পারবে না। প্রেম সে বলো। মনে রাখবে, আজকে আপনি সুস্থ আছেন, তার জন্য আপনার অভিমান আছে, কিন্তু কখনোই অভিমান রাখতে নেই। মনে রাখবে, এই অভিমান কখনো রাখতে নেই। কাল আপনার সঙ্গে কি হবে এটা কেউ বলতে পারবে না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। পশ্চিম বাংলা বীরভূমের মধ্যে একটি জায়গা আছে বাজিতপুর, সাঁইথিয়ার কাছে। সেখানে আমাদের এক ভক্ত বাড়ি। ওনার বাবা বিশাল জমি সম্পত্তির মালিক, জমিদার লোক। জীবনে কখনো কাউকে কোনো পাত্তাই দেয়নি, কাউকে পাত্তা দেয়নি। টাকা পয়সার মালিক, সবকিছু সব। নিজের শরীরেও জোর ছিল, একদম 6 ফুট লম্বা চৌড়া তাগড়া মানুষ। স্নান করতে গিয়ে বাথরুমে পড়েছে। ওই যে বাথরুমে পড়েছে, মাজা ভেঙেছে, বিছানায় পড়ে গেলেন। বিছানায় পড়েছে, ওনার মেয়েরা ছেলেরা সেবা টেবা করতো, কিন্তু ওই যে বিছানায় পড়ে 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 এমন অবস্থা হয়ে গেছে, শরীরের পিছনের দিকে পোকা হয়ে গেছে। বুঝতে পারলেন? জীবিত অবস্থায় শরীরের মধ্যে পোকা হয়ে গেছে। সুগারের রোগী ছিলেন, ওইটা আর কোনোদিন ঠিক হয়নি। আমি একবার দেখতে গেছি, আমি দেখছি ওই যে ছোট পিনগুলো হয় না, একটা কি বলে ওইগুলোকে, ওই যে চিমটা মতন হয়, ওইটা দিয়ে পোকাগুলোকে তুলে তুলে বের করছে শরীর থেকে। বিচার করে দেখো, জীবনে কোন সময় আপনার কোন দিন কোন কর্মের ফলে কেমন হবে আপনিও বলতে। এটা তো একটা মানে ধনী লোকের কথা বললাম, একটা সাধারণ গরিব লোকের কথা বলি। আমাদের এই বৃন্দাবনে গোরানগরে আমাদের ওইখানে আরেকটা বাড়ি আছে, ওটার সামনে একজন কীর্তন করে, কীর্তনিয়া, তেমন পয়সাওয়ালা নয়, গরিবই কীর্তনিয়া। এই বোধহয় 1.5-2 বছর হয়েছে মারা গেছে। ওর নাম ছিল গোবিন্দ। তোমরা তো চেনো? বিশ্বাস করবে না, মানে নিজের চোখে দেখা আমি ঘটনা বলছি। যেই মানুষ জীবনে কাউকে 10 টাকা দান করেনি, মানে আমি ওকে ছোটবেলা থেকে দেখছি, কোনোদিন কাউকে 10 টাকা দান করেনি, কোনোদিন কাউকে 2টা রুটি খাওয়া হয়নি। করেছে, অর্থ সঞ্চয় করেছে, জমি জামা কিনেছে, নিজে গরিবের মতন থাকতো, একদম মহারাজ নোংরা চোংরা কাপড় পরে কীর্তন করে বেড়াতো। পয়সা জমিয়েছে, জমি জামা কিনেছে, অন্তে অবস্থা কি হয়েছে, ছেলে বাইরে থেকে লেখাপড়া করতো, বউ বাইরে থাকতো ছেলের কাছে, এদিকে নিজে ঘরে থেকে যাই হোক, অযত্নে হোক যাই হোক,
পাগুলোর মধ্যে ঘা হয়ে গেছে, ঘা হয়ে পুরো পাগুলো একদম পচে পোকা হয়ে গেছে। মিনিমাম 1.5 থেকে 2 বছর পর্যন্ত সেই অবস্থায় কষ্ট ভোগ করেছে। পরে ছেলেরা সব এসেছে, ডাক্তার টাক্তার দেখানো, সেবা টেবা করানো করেছে, কিন্তু জীবনটা কি হলো বিচার করে দেখুন। আপনি সংসারে কিসের অভিমান করছেন? আমরা কিসের অভিমান? মানুষের দিন পাল্টাতে, সময় পাল্টাতে 1 মুহূর্ত লাগে না। ওই কষ্ট ভোগ করে করে, জ্বালা ভোগ করে করে বিচার করে দেখুন, শরীরে একটা মশা কামড়ালে কেমন কষ্ট হয়। সেই ব্যক্তি কান্ত, যখন পোকাগুলো কামড়ায় শরীরের মধ্যে, কান্ত। ডাক্তাররাও বলে দিয়েছে আর বেশি কিছু করার। এদম শরীরম মম দুর্বিভাব্যম। কিসের অভিমান, কিসের অহংকার, কার জন্য? জীবনে পরিবর্তন হতে সময় 2 মিনিট লাগে। তার জন্য নিজের এই দেহ, নিজের এই বল, নিজের রূপ, নিজের যৌবন, নিজের সামর্থ্য, নিজের অর্থ, এসবের অভিমান কখনো করতে নেই। নিজেকে নিমিত্ত মনে করো, ঈশ্বরের সেবায় লেগে থাকো। তুমি যা কর্ম করছো, তোমাকে তার ফল ভোগ করতেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। পাণ্ডবরা সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে রেখেছেন। ভগবান তাদেরকে নিয়ে গঙ্গার তটে গেলেন। রাত্রিবেলা অশ্বত্থামা এসেছে। পাণ্ডবদের 5 পুত্র শুয়েছিল, সেই 5 পুত্রের মাথা কেটে দুর্যোধনের কাছে নিয়ে চলে গেছে। মহারাজ, এই নেন, 5 পাণ্ডবের মাথা নিয়ে এসেছি। দুর্যোধন তো শুনে খুব খুশি হয়েছে। কোথায় কোথায় দেখি সব থেকে মোটা মাথাটা? মোটা মাথা মানে ভীমের মাথা। যখনই মহারাজ সেই মাথাটাকে হাতে নিয়ে জোরে চাপ দিয়েছে, একদম চুর চুর হয়ে গেছে। আরে কুলঘাতি, তুই কার মাথা নিয়ে এসেছিস? যেই ভীমের মাথায় 80 মণ গদা দিয়ে প্রহার করেও তার কিছু করতে পারলাম না, জোরে চাপ দিতেই চুরমার হয়ে গেল। সেই মুখগুলো যখন দেখলেন, এ তো সাধারণ মুখ নয়, এই মাথাগুলো হলো পাণ্ডব সন্তানদের মুখ। সেই দুঃখে সেখানে তার প্রাণ বেরিয়ে গেল। এদিকে ভগবান যখন সকালবেলায় ফিরে এসেছেন পাণ্ডবদেরকে নিয়ে, সেখানে এসে কি দেখছেন? মাতা শিশুনাম নিধনম সতানাম নিশম্য ঘোরম পরিতপ্যমানম তদারুদবাষ্পকলাকুলাক্ষি তাম সান্ত্বয়ন্নাহ কিরীটমালি। পাঁচও পুত্রের মা ভগবতী দ্রৌপদী বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে, নারীগণ জোরে জোরে কাঁদছে। এই দৃশ্য দেখে অর্জুন আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে সংকল্প করেছেন, গান্ডীব হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত সেই দুষ্টকে আমি এখানে বন্দী বানিয়ে না নিয়ে আসি, নিজের মুখ দেখাবো না। রথে উঠে বসলেন, ভগবান সারথি হয়ে চলছেন। ঘোর যুদ্ধ হলো। সেই যুদ্ধে অশ্বত্থামাকে বন্দী বানিয়ে নিয়ে দ্রৌপদীর সামনে এনে ফেলে দিলেন। দেবী বলো, কি সাজা দেওয়া উচিত? অশ্বত্থামা থরথর করে কাঁপছে। দ্রৌপদীর দয়া হলো, বলে মুচ্যতামেশ ব্রাহ্মণ নেতরাম গুরু। ছেড়ে দাও, তিনি ব্রাহ্মণ, ব্রাহ্মণকে হত্যা করতে নেই। দ্বিতীয়, গুরুপুত্র, গুরুপুত্রকেও গুরুর সমানই সম্মান করা উচিত। ভীম গর্জনা করে উঠেছে, তুমি কার কথা শুনছো? মেরে ফেলো এই দুষ্টকে। দ্রৌপদীর কি আর মাথা কাজ করছে? যুধিষ্ঠির বললেন, এখনো দ্বারকাধীশ সামনে দাঁড়িয়ে আছে, একবার তার কাছে জিজ্ঞাসা করো। অর্জুন বললেন, প্রভু তুমি বলো কি করা যায়। ভগবান বললেন, ব্রহ্মবন্ধুর ন হন্তব্য আততাই বধারহণ ময়ৈব ভয়মাম্নাতম পরিপায়নুশাসনম। ব্রহ্মবন্ধুর ন হন্তব্য আততাই বধারহণ। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন, কখনো তাকে মারা যায় না, কখনো তাকে মারা যায়। কিন্তু দুষ্টকে ছাড়াও যায় না। অর্জুন বুঝে গেলেন, মারাও যাবে না, ছাড়াও যাবে না।
তার মানে এই সমাজের মধ্যে যে সম্মানিত ব্যক্তি তাকে অপমান করে দেওয়া মানে মৃত্যুদণ্ডের সমান। সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে তার মাথাকে মুন্ডন করে, মাথা একটি মণি ছিল, সেই মণিকে হরণ করে নিলেন। অশ্বত্থামা নিজের এই অপমানের প্রতিশোধের জ্বালায় জ্বলছে। ভগবান সেই পাণ্ডব সন্তানদের অন্তিম সংস্কার ইত্যাদি করে সবাইকে হস্তিনাপুরে নিয়ে আসলেন। যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হয়েছে। এখন ভগবান বিচার করলেন যে আমাকে এখন দ্বারকা যাওয়া উচিত। দীর্ঘদিন হয়েছে ভগবান দ্বারকা থেকে এসেছেন। সেখানেও সমস্ত সব যদুবংশীরা, দ্বারকাবাসীরা, ভগবৎ সন্ততি, স্ত্রীগণ সবাই মিলে এতদিন ধরে ভগবানের বিয়োগে আছেন। ভগবান যেতে উদ্যত হয়েছেন, যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ চলে যাক, কেউ চাইবে ঠাকুর ছেড়ে দিয়ে চলে যাক, তবুও ভগবানকে তো আর বেঁধে রাখা সম্ভব নয়। সবাই ভগবানকে বিদায় করতে বেরিয়েছে। এদিকে ঘরের মধ্যে অভিমন্যুর স্ত্রী উত্তরা, অভিমন্যুর তো মৃত্যু হয়ে গেছিল, তার স্ত্রী উত্তরা গর্ভবতী, গর্ভে তার সন্তান রয়েছে। দেখুন একটা জিনিস এখানে, আমাদেরকে ইতিহাসে কি পড়ানো হয়? রাজা রামমোহন রায় সতী প্রথা বন্ধ করেছিলেন, তাই তো? কত বড় একটা মিথ্যা প্রলাপ, কত বড় একটা আমাদেরকে পাখণ্ড পড়ানো হচ্ছে, ফ্রড হিস্ট্রি পড়ানো হচ্ছে। ইতিহাসের মধ্যে আপনি যদি দেখেন, ভারতীয় সনাতন সভ্যতার মধ্যে সতী প্রথা কোথাও ছিলই না। আচ্ছা, রাজা দশরথের মারা যাওয়ার পরে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা কেউ সতী হয়েছিলেন বলুন? রাবণ, চলো এটা তো চলো রাজাদের কথা, রাবণ মারা যাওয়ার পরে কি মন্দোদরী সতী হয়েছিল বলুন? মেঘনাদ মারা যাওয়ার পরে কি সুলোচনা সতী হয়েছিল? বিদ্যুৎ জিহ্বা মারা যাওয়ার পরে কি সুপর্ণাখা সতী হয়েছিল বলুন? ইতিহাসে কোন জায়গায় এমন রয়েছে বর্ণন যেখানে স্ত্রী স্বামীর মারা যাওয়ার পরে সতী হয়েছে? মহর্ষি কোহর যখন মারা গেছেন, কোহরের পুত্র ছিলেন অষ্টাবক্র মুনি। কোহরের মারা যাওয়ার পরে অষ্টাবক্রের মাতা তিনি কি সতী হয়েছিলেন? যমদগ্নি মারা যাওয়ার পরে পরশুরামের মাতা ভগবতী রেণুকা তিনি কি সতী হয়েছিলেন? বিচার করে দেখুন কত বড় পাখণ্ড আমাদেরকে পড়ানো হচ্ছে। পাশ্চাত্য সভ্যতাকে শ্রেষ্ঠ দেখাবার জন্য, ভারতীয় সভ্যতাকে ছোট করার জন্য শুধুমাত্র এটা একটি চাল। কোথায় ছিল সতী প্রথা? আমাদের শাস্ত্রে, আমাদের গ্রন্থের মধ্যে তো কোথাও এমন বর্ণন নেই যে সতী প্রথা ছিল। অভিমন্যু মারা গেছে, তো অভিমন্যু মারা যাওয়ার পরে কি ভগবতী উত্তরা সতী হয়েছিলেন? মহারাজ পাণ্ডু মারা গেছে, পাণ্ডু মারা যাওয়ার পরে কি ভগবতী কুন্তী সতী হয়েছিলেন বলুন? মহারাজ বিচিত্রবীর্য মারা গেছে, তার দুই স্ত্রী অম্বিকা, অম্বালিকা তারা কি সতী হয়েছিলেন? মহারাজ শান্তনু মারা গেলেন, তার স্ত্রী ভগবতী সত্যবতী তিনি কি সতী হয়েছিলেন? আর একটা তো কোনো একটা দৃষ্টান্ত দেখাও ভাই। আর এদিকে বলা হচ্ছে রাজা রামমোহন রায় সতী প্রথা বন্ধ করেছে। কোন লেভেলের এসব মিথ্যা সম্ভাষণ হলে এসব বলা যায়? এই সতী প্রথা আমাদের সনাতন ধর্মে ছিল না। এটা কেন হয়েছে? যে সময় ভারতের মধ্যে মুসলিম শাসকদের রাজত্ব ছিল, ইসলাম ধর্মের রাজত্ব ছিল, তখন তারা কি করত? আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাগুলোকে তুলে নিয়ে চলে যেত। ঘরের যে ছোট ছোট 8 বছর, 9 বছর, 10 বছর, 13 বছর, 15 বছরের যুবতী কন্যা, বাচ্চা মেয়ে, এগুলোকে পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে যেত। তাদেরকে বলাৎকার করা হতো, তাদেরকে জোর করে বিয়ে করে নেওয়া হতো। যারা বাল্য বিধবা হতো তাদেরকে নিয়ে গিয়ে নিজের হরমের মধ্যে রাখত। মুসলমানদের যে হরম হয়, নারীদের উপরে যেখানে নির্যাতন করা হয়, তাদের সৈনিকরা, তাদের মন্ত্রীরা, তাদের সেনাপতিরা সব তুলে তুলে নিয়ে চলে যেত।
সেই ভয়ে যখন স্বামী মারা গেছে তখন কি দেখতো, যে এখন আমাদের উপরে অত্যাচার হবে, তখন তারা ভয়ে স্বামীর সঙ্গে নিজেকেও শেষ করে দিত। বুঝতে পেরেছেন? এটা ইদানিং কিছু কালখণ্ডের মধ্যে, প্রায় 1000 বছরের মধ্যে এই সিস্টেম শুরু হয়েছে। আমাদের ভারত ভূমির মধ্যে সনাতন ধর্মে কখনো বাল্য বিবাহ ছিল না। ভগবান শ্রী রামচন্দ্রের বিয়ে হয়েছে, রামের বয়স ছিল 25 বছর, মা সীতার বয়স ছিল 18 বছর। বাল্মীকি রামায়ণ খুলে দেখুন, স্পষ্ট লেখা রয়েছে। সীতার বয়স ছিল কত? 18 বৎসর, আর রামের বয়স ছিল 25 বৎসর। ভগবানের যখন বিবাহ হয়েছে, ভগবানের বয়স কত? ভগবানের বয়স 25-এর উপরে। ভগবান যখন দ্বারকা নীলায় গেছেন, শ্রী রুক্মিণীর বিয়ে যখন হয়েছে, ভগবতী রুক্মিণীর বিবাহ, তখন তার বয়স 18-র উপরে। আরে আমাদের সনাতন ধর্মে 16 বছরের নিচে কোনো কন্যার বিবাহই হয়নি। চাহে সীতা হোক, চাহে রুক্মিণী হোক, চাহে সত্যভামা হোক, চাহে ভগবতী পার্বতী হোক, যেই কোনো দেখে নাও, কোনো রাজকন্যা দেখে নাও, সাধারণ নারী দেখে নাও, চাহে গোপী দেখে নাও, গ্বালা দেখে নাও, সব দেখে নাও, প্রেম সে বলো। তা না তো আমাদের এখানে বাল্য বিবাহ ছিল, না আমাদের এখানে সতী প্রথা ছিল। এই বিষয়টা আমি কেন আজকে বিস্তারে বললাম, এটা আমাদের জানা খুব প্রয়োজন রয়েছে। কেন অনেকে আড়ম্বর করে আমাদেরকে বলবে সনাতন ধর্মে এরকম ছিল, এরকম ছিল, কুপ্রথা ছিল। আমাদের এখানে কোনো কুপ্রথা ছিল না। যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে নারী স্বাবলম্বী না হয়, শারীরিক রূপে সক্ষম না হয়, ততক্ষণ তার বিবাহ দেওয়া হতো না। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আমাদের শাস্ত্রের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে, যতক্ষণ পর্যন্ত কন্যা ঋতুমতী না হয়, তার আগে কন্যার বিবাহই হয় না। ঋতুমতী না হলে কন্যার বিবাহই হয় না। তাহলে কি করে বাল্য বিবাহ লেখা আছে? এগুলো সব মিথ্যা আডম্বর। এই সব যখন আমাদের এখানে ইসলামিক রাজত্ব আসলো, তখন গরিবরা নিজের মেয়েদের রক্ষার জন্য, মেয়েদেরকে বাঁচাবার জন্য অল্প বয়সে বিয়ে দিতে লাগলো। বিবাহিত হয়ে গেলে তাহলে তার একটা সুরক্ষা থাকবে, স্বামীর কাছে থাকবে, হট করে চট করে কেউ তার উপরে দৃষ্টি দেবে না, চট করে তাকে উঠিয়ে নিয়ে যাবে না। আজও আপনারা পাকিস্তানে গিয়ে দেখুন, পাকিস্তানের মধ্যে আজও কিন্তু সেম 1000 বছর আগে যেমন হতো তেমনই কোন সময় কোন হিন্দু ঘরের মেয়েকে তুলে নিয়ে চলে যাবে কোনো গ্যারান্টি। এই লেভেলের অত্যাচার হয় সেখানে হিন্দুদের উপরে। সেখানে আজও কিন্তু অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় পাকিস্তানে। দেখবেন, বেশি কিছু নয়, খালি আপনারা ইউটিউব খোলেন, বিবিসি ওয়ার্ল্ড দেখুন। বিবিসি ওয়ার্ল্ড একটা নিউজ চ্যানেল আছে, ওটা না পাকিস্তানের না ওটা ভারতের, ওটা ব্রিটেনের নিউজ চ্যানেল। ওটার মধ্যে স্পষ্ট রূপে দেখায় ভগবতী উত্তরা বিধবা, তার গর্ভে সন্তান রয়েছে। অশ্বত্থামা বিচার করল, সন্তানকে যদি আমি গর্ভেই মেরে ফেলি তাহলে পাণ্ডবদের বংশ শেষ হয়ে যাবে। এই বিচার করে সে সঙ্গে সঙ্গে কি করেছে, ব্রহ্মাস্ত্র অনুসন্ধান করে মহারাজ ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। ভগবান রথে উঠবেন, আর এদিকে উত্তরা যখনই ব্রহ্মাস্ত্রের তেজ দেখেছে, ভয়ের সঙ্গে সঙ্গে দৌড়াতে লেগেছে। পাহি পাহি মহাযোগিন দেবদেব জগৎপতে, নান্যম তদ্ভয়ম পশ্যে यत्र मृत्यु परस्परम। हे गोविंद रक्षा करो, रक्षा करो, रक्षा। भगवान किंचित देरी करेनনি, সঙ্গে সঙ্গে ভগবান অঙ্গুষ্ঠ পরিমাণ রূপ ধারণ করে তার গর্ভে প্রবিষ্ট হয়ে সেখানেই সে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে তাকে রক্ষা করলেন। সৃষ্টিতে এমন প্রথমবার হয়েছে কোন জীব মাতৃগর্ভে ভগবানের দর্শন করেছেন। এক গর্ভেই ভগবান আর এক গর্ভেই ভক্ত। প্রেম সে বলো, जोर से बोलो। भगवान चतुर्भुज रूप धारण करे प्रकट हलेन, कुंती चरणे पड़े गेছেন। आहा,
হে গোবিন্দ, আমি কত বড় হতভাগিনী, নিজের সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ককে পেয়েও আজ পর্যন্ত চিনতে পারলাম না। তোমাকে শুধুমাত্র সাধারণ নিজের ভাইয়ের পুত্র বলেই দেখে গেছি, কিন্তু তুমি তো সাক্ষাৎ পরব্রহ্ম, পরমেশ্বর, পরম পিতা। ভগবান বললেন, তুমি যখন ভগবান মেনে নিয়েছো, তাহলে আজকে ভগবানের কাছে যা চাইবে চেয়ে নাও। কুন্তী বললেন, যা চাইবো দেবে তো? ভগবান বললেন, কথা দিলাম। বিপদঃ সন্তু নঃ শশ্বৎ তত্র তত্র জগদ্গুরো ভবতো দর্শনম যৎ স্যাদ পুনর্ভবদর্শনম অপুনর্ভবদর্শনম। যদি দিতেই হয় তাহলে গোবিন্দ, জগতের যত দুঃখ আছে সেই সমস্ত দুঃখ তুমি আমার কোলে ফেলে দাও। ভগবান বললেন, পিসি, এই সংসারে সবাই আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, আর তুমি দুঃখ চাইছ? হে গোবিন্দ, জানো জীবনে যদি দুঃখ না হয় না, তাহলে কিন্তু তোমার কথা মনে পড়ে। দিব্য ভগবানের স্তুতি করলেন। আসুন আমরাও সবাই মিলে কুন্তীর সঙ্গে গোবিন্দের স্তুতি গান। কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি। চরণ ছাড়ি যাব যে কোথায়, তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথায়। আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথায়। হে দীনবন্ধু করুণার সিন্ধু, হে দীনবন্ধু করুণার সিন্ধু। হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি।
রাধে। লক্ষ 84 জনমে ঘুরেছি, লক্ষ 84 সবাই মিলে গাইবে। জন্মে ঘুরেছি, লক্ষ 84 জনমে ঘুরেছি, লক্ষ 84 জন্মে ঘুরেছি। তবে যে মানব দেহ ভাগ্যে পেয়েছি, তবে যে মানব দেহ ভাগ্যে পেয়েছি। গোবিন্দ দিও এবে শরণ তোমারি, গোবিন্দ দিও এবে শরণ তোমারি। হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারি, কমল নয়ন তুমি আর তো হরি। হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারি, কমল নয়ন তুমি আর তো হরি। হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারি, কমল নয়ন তুমি আর তো হরি। হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারি, কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি। ভগবতী কুন্তী ভগবানের দিব্য স্তুতি করলেন। ভগবান কিছু সময়ের জন্য আরো হস্তিনাপুরে রয়ে গেলেন। একদিন ভগবান দেখছেন সবাই তো বিশ্রাম করছে, কিন্তু যুধিষ্ঠিরের ঘুম নেই। ভগবান যুধিষ্ঠিরের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান কাঁধে হাত দিলেন, হে ধর্মরাজ, কি হয়েছে? তুমি কিসের চিন্তায় আছো? কি বলবো মধুসূদন, কখনো কখনো আমি যখন চিন্তন করি এই এত বিশাল বড় যুদ্ধের পরিণতি কি পেলাম, কি পেলাম? এই রাজ সিংহাসন, এই রাজ সিংহাসনের দিকে যখন তাকাই তখন এটা রক্ত রঞ্জিত দেখা যায়। এই যুদ্ধের মধ্যে কাদেরকে মেরেছি? সব তো আপন ছিল, কাকা, জ্যাঠা, ভাই, পিতামহ, গুরু। ভগবান বললেন দেখো, মনে রাখবে যুদ্ধের মধ্যে যদি আপনজন ধর্ম বিরুদ্ধ হয়ে যুদ্ধ করে তখন তাদেরকে বধ করলেও কোনো দোষ হয় না। এ সংসারে আপন আর পর কে? সবাই তো আপন, বসুধৈব কুটুম্বকম। এই বিশ্বের মধ্যে সবই তো আপন, পর তো কেউ নেই। আমরা সবই তো এক পরমপিতার সন্তান, তাই তো? আমরা যদি মূলে যাই তাহলে আমরা তো সব পরমপিতার সন্তান, সেই ঈশ্বরের সন্তান। আমেরিকা হোক, ফ্রান্স হোক, আফ্রিকা হোক, জার্মান হোক, কানাডা হোক, যেখানেই হোক, সবই তো আমাদের ভাই বোন। अस्मै सर्वै सहोदराः, একই পৃথিবীর সন্তান, একই ঈশ্বরের সন্তান। আমরা সবাই কিন্তু ভাই বোন, সবাই আমরা একে অপরের আপনজন, তাই তো? কিন্তু সেটা কি আমরা আর মানব? আমরা মানলেও কি অন্যরা মানবে? তদ্রূপ মনে রাখবে, এই সংসারে আপন সেই যে সবসময় তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে, যে তোমার সঙ্গে সবসময় দাঁড়িয়ে আছে, সেই হলো তোমার আপন। যে তোমার বিরুদ্ধে গেছে, যে ধর্ম বিরুদ্ধে গেছে, তোমার বিরুদ্ধে বলতে আমি যদি অধর্মের পথে আছি আর কেউ আমার বিরুদ্ধে গেছে, সে ধর্মের পথে আছে, মনে রাখবে, তাহলে কিন্তু তারই জয় হবে।
আর আমি ধর্মের পথে আছি, কেউ যদি অধর্মের পথে চলে যায় আমার বিরোধিতা করার জন্য, তখন তাকে মেরে ফেললেও কোনো দোষ নেই। প্রেম সে বলো, মন দিয়ে শুনবে কিন্তু। ভগবান যুধিষ্ঠিরকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু যুধিষ্ঠির বুঝতে চাননি। গোবিন্দ, আমার মনের ব্যথা তুমি বুঝবে না। ভগবান চুপ হয়ে গেলেন, কিন্তু তা বলে তো তাকে ছাড়া যাবে না। দেখো, তাকেই বোঝানো যায় যে বুঝতে চায়। তো ভগবান দেখলেন এখন আমার কথা তো বুঝছে না, অন্য কাউকে দিয়ে বোঝাতে হবে। কে? একজনই আছেন, কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণের সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। ভগবান পাণ্ডবদেরকে নিজের সঙ্গে নিয়ে গেলেন। পিতামহ ভীষ্মকে গিয়ে সবাই প্রণাম করেছেন। গোবিন্দকে দেখেই পিতামহ ভীষ্মের নয়ন একদম সজল হয়ে গেল, ঝরঝর করে জল পড়ছে। ভগবান বললেন, পিতামহ খুব কষ্ট হচ্ছে তাই না? বলে, প্রভু কষ্ট তো হচ্ছে, কিন্তু কষ্ট দেহের নয়, মনে। আমার সামনে সাক্ষাৎ তুমি আছো, কিন্তু আমি তবু তোমাকে সেই স্বাগত সৎকারও করতে পারলাম না। ভগবান বললেন, পিতামহ তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে, তো তাকে একটু উপদেশ করো। উপদেশ করলেন, দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাসভ্যাসয়োগতঃ। দান ধর্ম, রাজ ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম ইত্যাদির উপদেশ করলেন। ভগবান দেখছেন আস্তে আস্তে সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হচ্ছে। পিতামহ ভীষ্ম দেখলেন মকর সংক্রান্তি শুরু হয়েছে, উত্তরায়ণ শুরু হয়ে গেল, চুপ হয়ে গেলেন। ভগবান বললেন, তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? পিতামহ ভীষ্ম বললেন, আমার একটি অন্তিম ইচ্ছা। কি? ললিত গতি বিলাস বল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রোমানঃ কৃতমনুকৃতবত্য উন্মদান্ধঃ প্রকৃতিমগন কিল যস্য গোপবধ্ব। আমি তোমার সেই বংশীধারী রূপ দর্শন করতে চাই, যেই রূপ ধারণ করে তুমি ব্রজের সমস্ত সব ব্রজবাসীদেরকে পাগল করেছিলে। আমি তোমার সেই গোপীনাথ, সেই শ্যাম সুন্দর রূপ দর্শন করতে চাই। দেখতে দেখতে ভগবান চতুর্ভুজ থেকে একদম দ্বিভুজ বংশীধারী রূপে দর্শন দিলেন। পিতামহ ভীষ্ম সেই দর্শন করতে করতে সেখানে নিজের দেহ ত্যাগ করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। উদ্ধার করলেন। ভীষ্মের মহানির্বাণের কথা শ্রবণ করিয়েছেন। দেখুন, এই সংসারে এমন মুক্তি কতজনের হয়। সামনে স্বয়ং ভগবান, আর গোবিন্দের দর্শন করতে করতে সেখানে নিজের দেহ ত্যাগ করছেন। এর থেকে উত্তম মুক্তি সংসারে আর কি বা হতে পারে? প্রেম সে বলো। ভগবান দ্বারকা প্রস্থান করেছেন। কিছু সময় পরে উত্তরার গর্ভ থেকে সেই সন্তানের জন্ম হলো। তার নামকরণ সংস্কার করা হয়েছে। নাম রাখা হলো বিষ্ণুরাত। কি নাম রাখা হয়েছে? জোরে বলো। হ্যাঁ, বিষ্ণুরাত। কি নাম? বিষ্ণুরাত। স্বয়ং ভগবান বিষ্ণু যা রক্ষা করেছেন, কিন্তু বললেন জগতের মধ্যে সে আরেকটি নামে প্রসিদ্ধ হবে। কি নামে? নাম হলো পরীক্ষিত। সয়েশ লোকে বিখ্যাত পরীক্ষিত ইয়ৎ প্রভু। তাই নাম হলো পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি। পরীক্ষিত কেন নাম হয়েছে? কেন কি সবার পরীক্ষা করবে, সবার পরীক্ষা করার কারণে নাম হলো পরীক্ষিত। কি পরীক্ষা করে? ওই যে মাতৃগর্ভে দেখেছে কালো কালো পিতাম্বরধারী, তা কেউ যদি হলুদ রঙের কাপড় পরে কালো রঙের দেখতে হয় তার হাত ধরে টানে। এই কি সেই? এই কি সেই? তার জন্য নাম হলো পরীক্ষিত। পরীক্ষিত আস্তে আস্তে বড় হচ্ছে। এদিকে নিত্য নতুন অপশকুন দেখে যুধিষ্ঠিরের চিন্তা হয়ে গেল। যুধিষ্ঠির অর্জুনকে পাঠিয়েছেন, যাও গিয়ে দ্বারকায় দেখো আমাদের গোবিন্দ সকুশল আছে তো, তাহলে সঙ্গে করে নিয়ে আসবে।
অর্জুন গেলেন, কিন্তু দ্বারকা বলতে কিছুই নেই, সমগ্র দ্বারকা জলমগ্ন হয়ে গেছে। ভগবান নিত্যধামে প্রবিষ্ট হয়েছেন, সদা সদার জন্য পৃথিবী পরিত্যাগ করেছেন। অর্জুন কাঁদতে কাঁদতে ফিরে আসলেন। যুধিষ্ঠির অর্জুনকে কাঁদতে দেখে বুকে জড়িয়ে ধরেছেন। কি হয়েছে ভ্রাতা? বলে, বঞ্চিত হম মহারাজ হরিণা বন্ধুরূপিণা। সেই গোবিন্দ সদা সদার জন্য আমাদেরকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছে। কি বলছো অর্জুন? তাহলে আমরা কার জন্য থাকবো? আমরাও সব পরিত্যাগ করে দিয়ে চলে যাই। পরীক্ষিতকে রাজগদ্দিতে বসিয়ে পঞ্চপাণ্ডব বনগমন করলেন। পরীক্ষিত বিরাট নরেশ উত্তরের কন্যা ইরাবতীর সঙ্গে বিবাহ করেছেন, তার পুত্র হলো জন্মেজয়। চারদিকে দিগ্বিজয় করেছেন। একদিন পরীক্ষিত নিজের রাজ্যের মধ্যেই ভ্রমণ করতে করতে হঠাৎ দেখলেন একটি গাভী আর একটি বৃষ, মানে ষাঁড়, তাদের মধ্যে খুব সুন্দর সৎসঙ্গ চলছে। সেই গাভীটি, গোমাতাটি সেই বৃষকে ভগবানের অপ্রাকৃত গুণ ইত্যাদি বর্ণন করছেন। ভগবানের অপ্রাকৃত গুণ কত? 39টি। সত্যম, শৌচম, দয়া, শান্তি, ত্যাগ, সন্তোষ, আর্জবম, সমোদমস্তপ, সাম্যম, তিতিক্ষোপরতি শ্রুতম। সত্য, শৌচ, দয়া, শান্তি, ত্যাগ, তিতিক্ষা, উপরতি, শ্রুতি, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, শৌর্য, তেজ, বল, স্মৃতি, স্বতন্ত্রতা, কুশলতা, কান্তি, ধৈর্য ইত্যাদি, এগুলো ভগবানের লক্ষণ সুন্দর করে বর্ণন করছিলেন। সেই সময় একটি কালো রঙের পুরুষ রাজার মতন বেশ ধারণ করে একটি হাতের মধ্যে দণ্ড নিয়ে দৌড়ে এসে সেই গাভীটাকে আর বৃষটাকে মারা আরম্ভ করেছে। দেখেই তো পরীক্ষিত কুপিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মহারাজ তলোয়ার নিয়ে বেরিয়েছেন। তার দিকে যখনই ধাবিত হয়েছেন, একে এক্ষুনি মেরে ফেলবো, সঙ্গে সঙ্গে সে দৌড়ে এসে পরীক্ষিতের চরণে পড়ে গেলেন। প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি আপনার শরণাগত। কে তুই? তোর নাম কি? আমার নাম হলো কলি। ওহো, তুমি সেই কলি? হ্যাঁ মহারাজ। তোমার এত বড় দুঃসাহস, আমার সামনে তুমি নিরীহ জীবের উপর অত্যাচার করছো। আমার সামনে কেউ যদি ধর্মের কথা বলে, কেউ যদি আমার সামনে সৎসঙ্গের কথা বলে, তখন আমি অসহ্য করতে পারি না। কেন? আমি হলাম কলি। কলি উত্তর দিচ্ছে। তখন আমি তাকে আঘাত করতে থাকি। কলিযুগে যে সৎ পথে চলবে, যে ধর্মের পথে চলবে, কলি তাকে আঘাত করতেই থাকবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। পরীক্ষিত মহারাজ বললেন, কিন্তু এখন আমার রাজত্ব চলছে, বেরিয়ে যাও এখান থেকে। বলে, যাবো কোথায়? পুরো পৃথিবীতে আপনার রাজত্ব, আর এখন কলিযুগ চলছে, আমার যুগ চলছে, তাহলে আমাকে থাকার জন্য জায়গা দেন। পরীক্ষিত বিচার করলো, কথা তো ঠিক। 4টি জায়গা দিলেন। কোথায়? দ্যুতম পানম শ্রিয়ঃ সূনা যত্র ধর্মাশ্চতুর্বেদঃ। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস। পান, যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস। পরস্ত্রী গমন যেখানে হয় সেখানে কলির বাস। শূনা, যেখানে হিংসা হয় সেখানে কলির বাস। কলি বললে, আমাকে একটা ভালো জায়গা তো দেন। তখন 5ম স্থান দিলেন স্বর্ণের মধ্যে। 5ম স্থান দিলেন স্বর্ণের। কিন্তু কোন স্বর্ণ? যেটা অনীতি, অন্যায় দ্বারা অর্জিত। মনে রাখবে, যেটা 2 নম্বরই, 1 নম্বরের মধ্যে নয় কিন্তু। প্রেম সে বলো। কলিকে এই প্রকার স্থান দিয়েছেন। পরীক্ষিত মহারাজ একদিন শিকার খেলতে গেলেন। একটু ক্ষুধা পিপাসা লেগেছে, বনের মধ্যে শিকার করতে করতে এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন। ঋষির নাম হলো সমীক ঋষি। তার কাছে গিয়ে জল যাচনা করেছেন, কিন্তু ঋষি ধ্যানে এমন মগ্ন ছিলেন বুঝতে পারেননি। রাজা কুপিত হয়ে গেলেন, আমাকে দেখে ঢং করছে, আচ্ছা দেখাচ্ছি। ওখানে পাশে একটি মৃত সর্প ছিল, নিয়ে ঋষির গলায় ফেলে দিয়ে চলে এসেছেন। এদিকে ঋষির পুত্র শৃঙ্গি খেলছে, কেউ গিয়ে বলে দিয়েছে তোর বাবার গলায় কোনো রাজা এসে মরা সাপ ফেলে দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে কুপিত হয়ে ওইখানে কৌশিকী নদীর জল হাতে নিয়ে সংকল্প করে অভিশাপ দিয়ে দিলেন। ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষকম সপ্তমে হনি দংশতি স্ম কুলাঙ্গারম নোদিতো মে ততদ্রুহম। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলেছে, আজ থেকে 7ম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে গেল। অভিশাপ। সমীক ঋষি যখন জানতে পারলেন, সঙ্গে সঙ্গে এক ব্রাহ্মণকে পাঠিয়েছেন।